আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 9 মে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর দুনিয়ার জান্নাত এই জান্নাতি পরিবেশে আগে মসজিদে আসার এবং আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কাবার দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখন জিলকদ মাস চলছে, সেই হিসেবে হজের মৌসুম। এই হজের মৌসুম হচ্ছে 3টি মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ। হজের যখনই আলোচনা আসে তখনই শুরুতে বাইতুল্লাহ আল্লাহর ঘরের আলোচনা শুরু হয়ে যায়। আল্লাহর ঘর বাইতুল্লাহ অর্থাৎ কাবা, এই কাবা নির্মাণের যে ইতিহাস, এটা মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটি নিদর্শনীয় ইসলামের শায়ের অর্থাৎ ইসলামের একটি চিহ্ন। এজন্য এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ঘর নির্মাণ করেছেন, কিভাবে নির্মাণ করেছেন, কখন নির্মাণ করেছেন, এটা মুসলমানের জানা থাকা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির 2000 বছর আগে এই পৃথিবী, যখন পৃথিবী ছিল না, মানুষকে সৃষ্টি করেন নাই, পৃথিবীর মানুষ সৃষ্টির আগেই আল্লাহ তাআলা এই ঘরকে নির্মাণ করেছেন। সর্বপ্রথম আল্লাহ পৃথিবী কিভাবে সৃষ্টি করেছেন, এই দুনিয়া কিভাবে সৃষ্টি করেছেন, এই ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইতিহাস এসেছে, সেখানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মুক্তা নিয়েছেন। মুক্তা চিনেন আপনারা? দেখেছেন মুক্তা? সবাই ঘুমায় থাকলে দেখবেন কিভাবে মুক্তা নিছেন। ওই মুক্তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পানি বের হওয়া শুরু হয়েছে। ওই পানি বের হইতে হইতে এমন পানি বের হইছে, এত বেশি পানি বের হইছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুক্তা থেকে 20 লক্ষ বর্গ কিলোমিটার এরকম পানি বের হয়েছে। বের হওয়ার পরে ওইখান থেকে পানির মধ্যে ফেনা জমড়াইছে। যখন ফেনা জমড়েছে, ওই পানি থেকে সর্বপ্রথম বাতাসে ধাক্কা লাগতে লাগতে ওই পানির মধ্যে ফেনা হয়েছে। ওইখানে একটা উঁচু জায়গা নির্মাণ হয়েছে। ওটাই হয়েছে দুনিয়ার সর্বপ্রথম জায়গা, দুনিয়ার সর্বপ্রথম স্থান, অর্থাৎ মাটির জন্ম নিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, একটা মুক্তা থেকে এত পানি কিভাবে আসতে পারে? এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সফরে ছিলেন, কোথাও যাচ্ছেন। তো পথিমধ্যে যাওয়ার পথে এক জায়গায় যাওয়ার পরে মাঝপথে নামাজের সময় হয়ে গেছে। তখন নামাজের বিরতি দিছেন। সফর যখন বিরতি দিছেন, সবাই যখন নামছেন, তখন অন্য সাহাবীরা বলতেছিলেন যে, হে আল্লাহর রাসূল, আমাদের তো ওযু নাই, পানিরও ব্যবস্থা নাই, এখন কিভাবে পানির ব্যবস্থা হবে? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার কে আঙ্গুলি এইভাবে ধরছেন আর বলছেন, তোমাদের যার যার পাত্র আছে, পানির পাত্র আছে, তোমরা যতটুকু পানির প্রয়োজন তোমরা নিতে থাকো। যার অজু লাগে, যার গোসল লাগে, তোমরা এই পানি দিয়ে করতে থাকো। আল্লাহ রসুলের কে আঙ্গুল থেকে পানি বের হইতেছিল, আর সাহাবীরা ওই পানি নিয়ে পান করতেছিলেন। তারা অজু করছেন, গোসল করছেন, নিজেদের জরুরত সারছেন। তো ওই পানি কোত্থেকে বের হয়েছে? এটা হচ্ছে আল্লাহ রসুলের মুআজিজা এবং আল্লাহ তাআলার কুদরত। সুবহানাল্লাহ বলবেন না? তো ওইভাবেই মুক্তা থেকে পানি বের হয়েছে। সর্বপ্রথম পানি বের হয় মুক্তা থেকে, এরপরে দুনিয়াতে পানি আর পানি। তো এইখানে সর্বপ্রথম যেই বাতাসে পানি দেখবেন, বাতাসের ঢেউয়ে 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 কি হয়? ফেনা তৈরি হয়। ওই ফেনা হইতে হইতে একটা জায়গায় এসে কি হয়েছে? ফেনা থেকে ওই জমাট বাঁধছে, জমাট বাঁধার পরে ওইটা থেকে মাটির জন্ম নিছে। ওই মাটি যেখানে সর্বপ্রথম জমা হয়েছে, জমাট বাঁধছে, ওই জায়গাটাই হচ্ছে কাবার জায়গা, বাইতুল্লাহর জায়গা। অর্থাৎ দুনিয়ার সর্বপ্রথম মাটির স্থান হচ্ছে ওই জায়গা। ওই জায়গা থেকেই দুনিয়ার এই বিস্তৃতি শুরু হয়েছে। আস্তে 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 ওইটা পাহাড়ের মতো, একটা উঁচা টিলার মতো হয়ে গেছে। দেখবেন মক্কার চারোপাশে শুধু পাহাড় আর পাহাড়, ঠিক কিনা? এজন্য ওই জায়গা অনেক উঁচু। আমাদের বাংলাদেশের চাইতে মক্কার উচ্চতা 900 কিলোমিটার উপরে। কত? 900 কিলোমিটার উপরে, এত বেশি উঁচায়। তো এইভাবে আস্তে আস্তে বিস্তৃত হয়েছে সারা দুনিয়া। তো ওই পানি এইভাবে জমাট বাঁধতে বাঁধতে দুনিয়ার জন্ম নিচ্ছে। সর্বপ্রথম এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ও সৃষ্টির আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন। জিন জাতিকে আল্লাহ তাআলা বসবাসের জন্য দুনিয়াতে থাকার জায়গা করে দিয়েছিলেন। তারা দুনিয়াতে বসবাস করতেছিল, কিন্তু তারা একটু বেপরোয়া। তারা কি করছে? তারা বেশি ঝগড়া বিবাদ, জুলুম, নির্যাতন, এরকম কাটাকাটি, মানুষকে বিভিন্ন কষ্ট দেওয়া, এই কাজটা তাদের মধ্যে বেশি, জিন জাতি। তো এই অবস্থা যখন তাদের, তখন আল্লাহর হুকুমে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম করছেন। ফেরেশতারা যখন তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, ফেরেশতাদের কথা শুনে আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে সমতল ভূমি থেকে তাদেরকে উৎখাত করে, তাদেরকে বন জঙ্গল, টিলা, গাছপালার মধ্যে তাদের জন্য থাকার ব্যবস্থা করে দাও। এজন্য দেখবেন তারা এখন মানুষের মতো সমতল ভূমিতে থাকে না, চলাফেরা করে আপনার বাড়ির আশপাশ দিয়ে, রাস্তার আশপাশ দিয়ে বা বন জঙ্গল দিয়ে দেখবেন যাতায়াত করে তারা। কিন্তু বসবাসের জায়গা কোথায়? কোনো গাছের চিপায়, গাছের ডালে, অথবা খালের চিপায়, বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন খারাপ জায়গাতে। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার ঘোষণা করছেন, সৃষ্টি করেন নাই। যখন সৃষ্টি করার ঘোষণা করছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই, সৃষ্টি করতে চাই জমিনে। যখন আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ফেরেশতারা কি বলছেন? ক্বালু মান ইউফসিদু ফিল আরদ। তারা তো জমিনে ঝগড়া ফাসাদ করবে, রক্তপাত করবে। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি যা জানি তোমরা তা জানো না, আমি যেটা বুঝি তোমরা সেটা বোঝো না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উত্তর দিয়ে তিনি মানুষ সৃষ্টি করেছেন। তো মানুষ সৃষ্টি করার প্রথমে সৃষ্টি করেছেন একজনকে, তিনি কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার শুরুতেই তিনি ওই যে মাটির সূচনা, সৃষ্টির
ওই শুরু জায়গা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন তখন ওই আদম আলাইহিস সালামের জন্য ওই মাটির যে স্বর ছিল, স্বর মাটির একেবারে শুরুর জায়গা, ওই জায়গা থেকে কি করছেন আল্লাহ তাআলা মাটি নিছেন। তো দেখবেন স্বর বলা হয় চামড়াকে, কিকে? চামড়া। অর্থাৎ দেখবেন কারো চামড়া ধরে টান দিলে সে ব্যথায় চিৎকার মারে, চিৎকার মারে কিনা? চামড়া কেউ নিজে নিজে দিতে রাজি হয়? দিতে রাজি হয় না। তো মাটিও দিতে রাজি হয় নাই, মাটিও প্রথমে কি হয় নাই? রাজি হয় নাই, রাজি ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে সৃষ্টি করবেন এজন্য জমিন থেকে মাটিকে তুলে নিয়েছেন এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এজন্যই আদম আলাইহিস সালামকে আদি পিতা বলা হয়, আদি মানব বলা হয়, যে আদি জায়গা থেকে অর্থাৎ সবচেয়ে পুরনো জায়গা থেকে, পুরনো মাটি থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কে? কথা বলেন, আল্লাহ। তো ওই আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন ওই মাটি থেকে। এজন্য আদি পিতা আদম আলাইহিস সালাম বলা হয়, যে আদি ওই সবচেয়ে পুরনো মাটি থেকে আদম আলাইহিস সালামের সৃষ্টি। তো এই আদম আলাইহিস সালামের সৃষ্টিরও 2000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করেছেন। কাবা ঘর কিভাবে নির্মাণ করেছেন? যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে যখন ওই যে বলেছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিমু ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা বলছেন হে ফেরেশতারা আমি জমিনে আমার খলিফা নিযুক্ত করতে চাই। তখন ফেরেশতারা বলেছিল হে আল্লাহ আপনি জমিনে খলিফা নিযুক্ত করবেন, আমরা তো দেখছি জিন জাতিরা কাটাকাটি হানাহানি মারামারি করে, এই রকম আদম জাতীয় তো দুনিয়াতে আসার পরে তারা কাটাকাটি হানাহানি মারামারি করবে, তারা দুনিয়াতে রক্তপাত ঘটাইবে। তো আমরাই তো ফেরেশতারা আছি, আমরাই তো আপনার গোলামি করি, কোনো ফেরেশতা রুকুতে আছে, কোনো ফেরেশতায় সিজদায় নিয়োজিত, আপনি যা আদেশ করেন কোনো ফেরেশতা আপনার আদেশের বিরুদ্ধে আচরণ করে না, কেউ কখনো আপনার আদেশের অমান্য করে না, তাহলে আবার দ্বিতীয় মানুষের কি প্রয়োজন? তো ওই যে তারা বলছেন তাদের কথার সৌন্দর্য হয় নাই, তারা যে উত্তর করছেন আল্লাহকে প্রশ্ন করছেন আপনার আবার মানুষের কি প্রয়োজন, আমরাই তো আছি। তো এই কথাটা আল্লাহর শানে সুন্দর হয় নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছেন তোমরা এর থেকে ক্ষমা পাইবা কিভাবে? এর থেকে ক্ষমা পাওয়ার জন্য তোমরা আমার কাছে তোমাদের ক্ষমা চাওয়ার জন্য একটা উসিলা বানাও, একটা উসিলা ধরো, সেটা হচ্ছে 7 আসমানের উপরে একটি ঘর নির্মাণ করো, সেই ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। সেই ঘরের নাম কি? বাইতুল মামুর। অর্থাৎ ঠিক কাবা যেমন একটি আল্লাহর ঘর, 7 আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি ঘর আছে, সেটা হচ্ছে বাইতুল মামুর। তখন ফেরেশতারা বুঝতে পারে নাই আল্লাহর সাথে, আল্লাহর কাছে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য তারা উসিলা বানাইছে, বলছেন তোমরা এই ঘরে তাওয়াফ করো, তাওয়াফ করে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এজন্য হাদিসের মধ্যে আসছে যে কিয়ামত পর্যন্ত আল্লাহর ফেরেশতারা 70,000 ফেরেশতা প্রতিদিন ওই বাইতুল মামুর তাওয়াফ করে। যেই ফেরেশতা একবার তাওয়াফ করে দ্বিতীয়বার ওই ফেরেশতার সুযোগ পায় না। সুবহানাল্লাহ, বাড়িতে যাইয়া বললেন কি পায় না? ওই ফেরেশতা আর দ্বিতীয়বার সুযোগ পায় না। তো এইভাবে ফেরেশতারা আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতা কত সংখ্যক ফেরেশতা আছে যে তারা এইভাবে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন। তো আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করারও 2000 বছর পূর্বেই তখন আল্লাহ তাআলা বললেন আমি তো আদমকে সৃষ্টি করবই,
তো আদম যে দুনিয়াতে আসবে, আদম সন্তানরা তো বিভিন্ন সময় বিভিন্ন গুনায় লিপ্ত হবে, তারা অন্যায় অপরাধ করে ফেলবে। তারা কিভাবে ক্ষমা পাইবে? তাদের জন্য ক্ষমার মাধ্যম কি থাকবে? ক্ষমা মাধ্যমের মধ্যে একটা মাধ্যম যে তাদের জন্য ফেরেশতাদেরকে আদেশ করলেন, ঠিক অনুরূপভাবে তোমরা যেইভাবে বাইতুল মামুর ওই ৭ আসমানের উপরে আল্লাহর ঘর নির্মাণ করেছ, ঠিক একইভাবে তোমরা ওই জমিনের মধ্যে দুনিয়ার সর্বপ্রথম জায়গা যেটা, সেইখানে একটা ঘর নির্মাণ করো। ওই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এই ঘরের তাওয়াফ করে করে বান্দারা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য দুনিয়াতে আরেকটা ঘর নির্মাণ করলেন, সেই ঘরের নাম কি? বাইতুল্লাহ, কাবা শরীফ, আল্লাহর ঘর। তো এই ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পাঠানোর পরে ওই ঘর 2000 বছর আগের যেই ঘর ছিল, ওই ঘরের কোনো অস্তিত্ব ছিল না। আদম আলাইহিস সালাম যখন সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকার জায়গা দিয়েছেন। কোথায়? কথা বলেন। জান্নাতে থাকার জায়গা করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। আদম আলাইহিস সালামের জন্য হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। মা হাওয়া আলাইহিস সালাম তার সঙ্গিনী ছিলেন। তাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন, তোমরা ওই নিষিদ্ধ ফল, নিষিদ্ধ গাছের কাছেও যাবা না। এছাড়া তোমাদের জান্নাত, সারা জান্নাতই তোমাদের জন্য। কিন্তু শয়তান তাদেরকে ধোকায় ফেলে ওই গাছের কি খাওয়াইছে? ওই গাছের ফল খাওয়াইছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পরে আদম আলাইহিস সালামকে এক জায়গায়, হাওয়া আলাইহিস সালামকে আরেক জায়গায়। তারা দীর্ঘ সময় পর্যন্ত এভাবে কান্নাকাটি করতেছিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছিলেন। আল্লাহ তাআলা ওই আরাফার ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে সাফা মারোয়ার কাছে আল্লাহ তাআলা তাদেরকে একত্রিত করে দিয়েছেন। যখন একত্রিত করছেন, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দিয়েছেন, তুমি এই জায়গায় একটা ঘর নির্মাণ করো, এইখানে একটা ঘর নির্মাণ করো। ওই জায়গাটা ফেরেশতারা দেখাই দিয়েছেন। যখন ফেরেশতারা দেখাই দিয়েছেন, ঠিক আগের ফেরেশতারা যেইখানে নির্মাণ করেছিলেন কাবা ঘর, ঠিক ওই জায়গায় আদম আলাইহিস সালাম আবার পুনরায় নির্মাণ করেছেন। আদম আলাইহিস সালাম নির্মাণ করার পরে ওই ঘরের মধ্যে আদম আলাইহিস সালাম বসবাস করতেন, হাওয়া আলাইহিস সালাম বসবাস করতেন। তো যখন আদম আলাইহিস সালাম চলে গেছেন, হাওয়া আলাইহিস সালাম চলে গেছেন, দীর্ঘ সময় পর্যন্ত ওই ঘর ছিল। যখন নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন আসে, এটা আমরা জানি। নূহ আলাইহিস সালামের প্লাবন, ওই নূহ আলাইহিস সালামের প্লাবনে আবার ওই ঘর ধ্বংস হয়ে যায়। ঘর ধ্বংস হয়ে এটা ওই পাহাড়ের নিচে চাপা পড়ে যায়। পাহাড়ের নিচে যখন চাপা পড়ে, তখন এই ঘর দীর্ঘদিন পর্যন্ত এইভাবেই থাকে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসেন, তিনি নমরুদের কবল থেকে, আগুনের কুণ্ডল থেকে বের হয়ে হিজরত করেন। হিজরত করে তিনি যখন পথিমধ্য দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে বিয়ের লাইন, এই ইতিহাস আমরা কোরআনের থেকে শুনে আসছি যে এখানে বিশাল লাইন, এই লাইনের মধ্যে যে দেখলেন যে কিসের লাইন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, এটা কিসের লাইন? বললেন, এটা রাজার কন্যা রানীকে বিবাহ করার এটা লাইন। এটা কিভাবে বিবাহ? যে এখানে যে পুরুষরা লাইন ধরেছে, এই পুরুষদের মধ্য থেকে যাকে ওই রাজার কন্যা পছন্দ করবে, তার সাথে রাজার কন্যা সারা আলাইহিস সালামকে বিবাহ দিয়ে দিবেন। তো সারা আলাইহিস সালাম তো পয়গম্বরের স্ত্রী হবেন, এজন্য অন্য কোনো ব্যক্তিকে তার পছন্দ ছিল না। অনেক রাজা বাদশাদের সন্তানেরা এসে লাইন ধরছে, অনেক রাজা বাদশারা প্রস্তাব দিছে, কারো প্রস্তাবে রাজি না। কিন্তু
ওই ধুলি মলিন পথিমধ্য থেকে আগুন থেকে বের হয়ে আসছেন। কি হয়ে আসছেন? আগুনের কুণ্ডলী থেকে বের হয়ে রওনা হয়েছেন, হিজরত করে চলতেছেন, কোনো ঠিকানা নাই। এরকম নিরুদ্দেশ ভুবন এই যাত্রা পথে যখন নাকি ওই ইব্রাহিম খলিলুল্লাহ এই লাইন দেখলেন, তখন ওই লাইনের মধ্যে দাঁড়াইছেন, দেখি আমাকে কোনো সুযোগ দেওয়া হয় কিনা। অন্যান্যরা বলতেছিল যে তোমার তো কোনো অবস্থাই নাই, তুমি কি ধুলা বালি জামা কাপড় ময়লা এই অবস্থায় তুমি দাঁড়াইছো। তো সারা আলাইহিস সালাম যখন দেখতেছিলেন, দেখতে দেখতে দেখেন যে তার স্বপ্নের পুরুষ, তিনি যাকে স্বপ্নে দেখতেন, যাকে আল্লাহ তাআলা তার জন্য নির্বাচন করে রেখেছেন, সে উপস্থিত। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে ধরে নিয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বিবাহ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম শর্ত দিয়েছেন, নবী বাদশারা কখনো ঘর জামাই থাকে না। কি থাকে না? নবী বাদশারা ঘর জামাই থাকে না। আমি বিবাহ করতে পারি এই শর্তে যে আমার সাথে তোমার মেয়েকে দিয়ে দিতে হবে। আমি যেখানে থাকি সেখানে থাকবে, যেখানে যাই সেখানে যাবে, কিন্তু আমি তোমার বাসায় তোমার রাজ সিংহাসনে অবস্থান করব, এটা কখনো সম্ভব না। তখন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বের হয়ে গেছেন সারা আলাইহিস সালামের সাথে। তিনি ওই হাজেরা আলাইহিস সালামকে দিয়ে দিছেন তাদের খেদমতের জন্য। ওই হাজেরা আলাইহিস সালাম যখন এমনি যাইতেছিলেন, পথিমধ্যে ওই এক অপকর্মকারী এক বাদশা ছিল, ওই বাদশা আটকাইছে। লম্বা ঘটনা, এগুলো আমরা ইতিপূর্বে শুনেছি যে ওই বাদশা আটকানোর পরে যখন সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়াইছে, তখন বাদশা হাত পা কেঁপে কেঁপে তিনি অবশ হয়ে গেছে। এভাবে একবার দুইবার করার পরে তিনি বুঝতে পারছেন এটা সাধারণ কেউ না, এটা অবশ্যই আল্লাহর মনোনীত কোনো ব্যক্তি হবেন। এজন্য তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে জেলে বন্দি করেছিলেন এবং সারা আলাইহিস সালামকে তিনি অপকর্ম করতে চাইছিলেন। তখন সারা আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে তুমি তো সাধারণ কেউ না, সুতরাং আমারও তো একটা মেয়ে আছে হাজেরা আলাইহিস সালাম, তুমি তাকেও তোমাকে দিয়ে দিলাম। হাজেরা আলাইহিস সালামকে আল্লাহর নবী খলিলুল্লাহ বিবাহ করে নিয়েছেন। তো দুইজনকে নিয়ে তিনি চলতেছিলেন। যখন দুইজনকে নিয়ে গেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাস সেখানে রেখে আসছেন। হাজেরা আলাইহিস সালামকে তিনি নিয়ে হিজরত করে আবার এই সাফা মারওয়া এই বাইতুল্লাহর কাছে চলে আসছেন। বাইতুল্লাহর এখানে এসে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন, তাদেরকে এখানে রেখে তিনি আবার সেই বাইতুল মুকাদ্দাসের পথে রওনা করছেন। তো তারা ছিল এই ইতিহাস, লম্বা ইতিহাস, যে সেখানে হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে আপনি কি আপনার নিজের ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, নাকি অন্য কোনো নির্দেশ আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হুকুম? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন এটা আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলার নির্দেশ। তখন আল্লাহ তাআলার এই নির্দেশ শোনার পরে হাজেরা আলাইহিস সালাম ছিলেন পয়গম্বরের স্ত্রী, তিনি বলছেন আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। তাহলে আল্লাহ তাআলা যে যার জন্য যথেষ্ট হয়ে যায় তার আর কোনো ভয় আছে? কথা বলেন, আর কোনো ভয় আছে? দুনিয়াতেও দেখবেন যারা আল্লাহর জন্য হয়ে গেছে তাদের আর দ্বিতীয় কোনো চিন্তা নাই। আজকে আমরা মানুষ, আমরা বস্তুবাদী হয়ে গেছি, আমরা হয়ে গেছি মানুষের মুখাপেক্ষী, ক্ষমতার মুখাপেক্ষী, আমরা বিভিন্ন ব্যক্তির মুখাপেক্ষী হয়ে গেছি। অথচ হওয়া উচিত ছিল বান্দাদের আল্লাহর মুখাপেক্ষী, ঠিক কিনা? আমরা সবসময় মনে করি যে আমি যদি কামাই না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের খাবারের কোনো ব্যবস্থা করবেন না। আমি যদি চাকরি বাকরি না করি, আমি যদি সুদের ব্যবসা না করি তাহলে আমার খাবারের কোনো ব্যবস্থা হবে না। আমি যদি এনজিওতে কাজ না করি তাহলে বুঝি আমার আর কোনো চাকরির ব্যবস্থা হবে না। এইভাবে প্রতিটা ব্যক্তি দেখবেন বলে যে হুজুর পেরেশানির অভাব নাই, পেরেশানির অভাব নাই, দোয়া করেন, দোয়া করেন, আর তার পেরেশানি দূর হয় না। অথচ আল্লাহ তাআলা বান্দার জন্য, মানুষের জন্য সকল সৃষ্টিকে সৃষ্টি করছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা এ আশরাফুল মাখলুকাত মানুষের জন্য
হাজার হাজার সৃষ্টিকে সৃষ্টি করছেন মানুষের খেদমতের জন্য। একটা কথা ভালো করে বুঝবেন যে আল্লাহ তাআলার এই হাজার হাজার সৃষ্টির মধ্যে মানুষ ছাড়া আর কোন সৃষ্টি আছে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের খাবারের জোগাড় করতে হয়? কোন সৃষ্টি আছে তারা কামাই রোজগার করে তাদের খাবার উপার্জন করতে হয়? কোন সৃষ্টি আছে যে তারা এভাবে রাত দিন ভর চেষ্টা ফিকির ছাড়া তাদের খাবার এভাবে সামনে আসে না? একটা গরু দেখবেন তাদের সকালে ঘুম থেকে যখন ওঠে তার মুখে দেখবেন তার মুখ চলতেই আছে, তার খাবারের ব্যবস্থা করে দেন কে? এই কথা বলেন কে? আল্লাহ তাআলা তার জন্য খাবারের ব্যবস্থা করে দিছেন। একটা পশু, একটা পাখি যখন সকালবেলা কিচির মিচির করতে করতে বাসা থেকে বের হয়ে যায়, সারাদিন পরে আবার সে পেট ভরে তার তৃপ্তি সহকারে সে খাবার গ্রহণ করে আবার তার নিরে ফিরে আসে, ঠিক কিনা? এইভাবে যত মাখলুকাত আছে, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আল্লাহর উপর নির্ভরশীল। তারা কি হয়েছে? আল্লাহর উপর আস্থাশীল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, দুনিয়ার কোনো কিছুই দিয়ে কিছু হবে না, দুনিয়ার কোনো বস্তু আমার প্রয়োজন পুরা করতে পারবে না, আমার চাকরি আমার প্রয়োজন পুরা করতে পারবে না, কারো ক্ষমতা আমার প্রয়োজন পুরা করতে পারবে না। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। এই ভরসা ওই পশু পাখি সমস্ত মাখলুকাতের এখনো আছে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে হাজার হাজার সৃষ্টি আল্লাহ তাআলা পানির মধ্যে সৃষ্টি করে রেখেছেন, তাদেরকে খাবার পৌঁছায় দিচ্ছেন, ঠিক না? আল্লাহ তাআলা তাদের জন্য আহারের ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা এইভাবে বন জঙ্গলে হাজার পশু পাখি সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাআলা পিপিলিকা সৃষ্টি করেছেন, বাঘ ভাল্লুক সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সাপ বিচ্ছু সৃষ্টি করেছেন। কেউ কামাই রোজগার করে খায় না, সবাই আল্লাহর উপর নির্ভরশীল। কিন্তু আমরা হয়ে গেছি কার উপর? আমার এই ইমামতি না করলে তো আমার পেটে ভাত জুগবো না। অবশ্য আমি এই চিন্তা করি না, এটা আলহামদুলিল্লাহ। আমি কখনো এই আশাই করি না যে আজকে যদি এখান থেকে আমাকে চলে যেতে হয়, কালকে আমার খাবার বন্ধ হয়ে যাবে, এই চিন্তা আমি কখনো করি না। এটা আল্লাহর শুকরিয়া। এই ধারণা করার কোনো প্রয়োজন নাই, এই গবেষণা করার কোনো প্রয়োজন নাই যে আজকে যদি সে চলে যায় কালকে কি করবে। কালকে এরকম হাজার চাকরি আমার জন্য অপেক্ষা করছে, এই ব্যবস্থা করে রাখছেন কে? আল্লাহ তাআলা। এই আত্মবিশ্বাস ইমানদার বান্দার মধ্যে আসতে হবে। এটা হচ্ছে ইমানদার বান্দার ইমানের একটা দাবি। কারণ আল্লাহ তাআলা ওই যে হাজেরা আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, আপনি তো আমাদের জন্য যথেষ্ট, তাহলে আপনি যেহেতু যথেষ্ট, তাহলে এখানে মানুষবিহীন, খাবারবিহীন, পানিবিহীন এই অঞ্চলে আমাদের জন্য থাকা কখনো অসম্ভবের কিছু নাই, এখানে আপনিই তো আমাদের জন্য যথেষ্ট। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তাদের জন্য নিদর্শন সৃষ্টি করছেন, দুনিয়াবাসীর জন্য কিয়ামত পর্যন্ত তাদের জন্য নিদর্শন দিয়ে দিয়েছেন। যখন ইসমাইল আলাইহিস সালাম শিশু বাচ্চা পানির পিপাসায় কাতরাচ্ছিলেন, পানি করতেছিলেন, আর মা হাজেরা দৌড়াতেছিলেন, সেই সময় তাদের পায়ের আঘাত লেগে সেখান থেকে পানির ফোয়ারা বের হয়েছে। জমজম করে ওই হাজেরা আলাইহিস সালাম এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ তাআলা এমন পানি বের করে দিছেন যেই পানির উপরে দুনিয়ার আর কোনো পানি হতে পারে না। সুবহানাল্লাহ। এই পানি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মানুষ ওই যে শুরু হয়েছে আজও পর্যন্ত পানি খাচ্ছে, কিয়ামত পর্যন্ত ওই পানি পান করতে থাকবে। বলছে দুনিয়াতে সবচাইতে পিওর, সবচাইতে ভিটামিন যুক্ত এবং সবচাইতে রোগ মুক্তকারী পানি হচ্ছে ওই জমজমের পানি। বলছে জমজমের পানি যদি কেউ নিয়ত করে খায়, একেবারে খালেস দিলে দোয়া করে খাইতে পারে, তাহলে তার ওই নেক উদ্দেশ্য আল্লাহ তাআলা কবুল করে নেন, তার দোয়াকে কবুল করে নেন। এজন্য সকল হাজী সাহেবরা, সারা বিশ্বের দুনিয়া থেকে যত হাজী সাহেব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা দুনিয়ার হাজী সাহেবরা যখন ওই
মক্কা মদিনায় যায় তারা জমজমের পানি পান করে, আবার জমজমের পানি তারা নিয়ে আসে। তখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম, সেখানে লম্বা ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালাম সেই চাপা পড়ে যাওয়া নূহ আলাইহিস সালামের প্লাবনে চাপা পড়ে যাওয়া সেই কাবা আবার পুনরায় আল্লাহর নির্দেশে ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হয়ে গেছেন, কুরবানির ঘটনা কুরবানির সময় আসবে, এর কুরবানির ঘটনা মাঝে থাক, তো এরপরে যখন আল্লাহর নির্দেশে কাবা ঘর আবার ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে নির্মাণ কাজ ছিল, ওই নির্মাণের আদলেই আজও পর্যন্ত কিছুটা সংস্কারের হয়েছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করেছেন। এর পরবর্তী সময় থেকে হাজ্জাজ বিন ইউসুফ সংস্কার করেছেন। এরপর থেকে আজও পর্যন্ত ওই কাবা ঘর এইভাবেই আছে। এই কাবার ইতিহাস মুসলমানের প্রাণের ইতিহাস। এই কাবা হচ্ছে আল্লাহর ঘর। এটা কার ঘর? এই কথা বলেন, কার ঘর? কাবার মালিক কেউ হতে পারে? কথা বলেন, কথা বলেন, আমার কথা বোঝেন আপনারা? কাবার মালিক কেউ হতে পারবে কিয়ামত পর্যন্ত? যখন কাবাকে ধ্বংস করার জন্য আবাবিল এসেছিল, যখন ধ্বংস করার জন্য ওই আবরাহা এসেছিল, তখন আল্লাহ তাআলা ওই কাবাকে হেফাজত করেছেন আবাবিল দিয়ে, ঠিক কিনা? এজন্য ওই কাবার পর থেকে আল্লাহর জমিনে যত ঘর আছে, এই মসজিদ, এগুলো কার ঘর? কথা বলেন, কার ঘর? আল্লাহর ঘর। এই কাবা যেমন সম্মানিত ঘর, ঠিক তেমনি ভাবে প্রতিটা মসজিদ আল্লাহর ঘর। এজন্য এই ঘরগুলো সম্মানিত ঘর। এই ঘরের মধ্যে এসে কেউ এই ঘরের অসম্মান করা, এটা ব্যক্তির স্বার্থ হোক, ব্যক্তির ক্ষমতা হোক, ব্যক্তির লোভ লালসা হোক, কারোর জন্য এটা উচিত না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এজন্য এই ঘরগুলো হচ্ছে আল্লাহর ঘর। এই ঘরের মধ্যে একজন মিসকিন ফকির, একজন দরিদ্র অসহায়, তার যে পাওয়ার, ঠিক তেমনি ভাবে একজন ক্ষমতাবান রাজা বাদশাহ, সকলের এক সমান অধিকার, ঠিক কিনা? এজন্য দুনিয়ার যত মসজিদ আছে, যত আল্লাহর ঘর আছে, এই ঘরগুলো আল্লাহর জন্য। এই ঘরের মধ্যে সকলের অধিকার সমান। এজন্য এই ঘরের সম্মান রক্ষা করে আমরা যেন আমাদের ইবাদতগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি, এই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন।